ফার্স্টেই আমের ঝোল ঝোল টকটা দেখাই। তোমরাও জানি না এইভাবে রান্না করো কি না। বাটিতে করে শুধু শুধু চুমুক দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে। এই যে আমের ঝোল, আর এই যে করেছি মাছের ঝোল, তবে এটা হোটেলের জন্য, আলু দিয়ে। এখনও মাছ ভিজাইনি, এমনি মাছের ঝোল করেছি। সকালে করেছিলাম, সেটা শেষ হয়ে গেছে। আবার এই যে মাছের ঝোল করেছি। আর এই যে গামলায় ভাত হচ্ছে, এটাই 2 কিলো বসিয়েছে চাল, সকালবেলা 5 কিলো শেষ। আর আজকে হয়েছে পকোড়া, দেখেছো? এই যে পকোড়া হয়েছে, গরম গরম মাছ ভাজা করে রেখে দিয়েছি, ওই ঝোলেই দেব। এখনও ঝোলে মাছ পড়েনি। আর এর মধ্যে আছে ডিম, তবে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো মাছের ঝোল, এটা কিন্তু রুই মাছের ঝোল। এই যে করে রেখেছি, আমরা এরকম অল্প অল্প করে রাখি, কারণ কি গরমে নষ্ট হয়ে যায়, সেই কারণে অল্প অল্প করে রেখে দিই। আর এই যে এইগুলো সমস্ত ঢাকা দেওয়া আছে, আমি দেখাই। এই যে করেছি ইঁচড়ের তরকারি। ইঁচড়ের তরকারি আমি এখান থেকে অল্প অল্প করে তুলে নিয়ে আলাদা গামলায় তারপরে কিন্তু খাওয়াই। আর এই আছে 1 গামলা ডাল, মুগের ডাল আম দিয়ে। এইও আছে কিন্তু ডাল, এই যে দেখো 2 গামলা ডাল করে রেখেছে। আর কাতলা মাছটা শেষ হয়ে গেছে বলছে তোমাদের দাদা ভাই। এই যে ইঁচড়ের তরকারি, এই যে দেখো আমরা এরকম গামলায় তুলে এই যে গামলায় তুলে নিয়ে, ছোট ছোট গামলায় তুলে নিয়ে তারপরে খাবার পরিবেশন করি, না হলে নষ্ট হয়ে যায়। আর এই যে এই গামলায় এই ঝোলের মধ্যে ছিল কাতলা, এটা পুরো কাঁচা লঙ্কা ঝোল। এইখানে 1 গামলা ছিল কাতলাটা শেষ হয়ে গেছে, এখন বলছে আর করবে না। আর ভাত সকালে 5 কিলো নামিয়েছে, আবারও ভাত নামিয়েছে ক কিলো আমি ঠিক জানি না, আমি আসলে রুটি করছিলাম, তাই এই যে ভাতটা করা আছে, এই ভাতটা আছে এখানে, হয়তো 4 কিলো 4.5 কিলো চালের ভাত আছে। আবার তোমাদের দাদাভাই ওই যে দেখো ভাত বসিয়েছে। আর এই যে আছে চিকেন, এই যে দেখো চিকেন আছে। তবে সব কিছু কিন্তু আমাদের অল্প পরিমাণে রান্না হয়, অনেক অনেক রান্না করি না, কারণ আমরা সারাদিন রান্না করি, শেষ হয়ে যাবে আমি আবার করব। এই আছে চিকেন, আর এই আছে লাল লাল ঝাল ঝাল মাটন, দেখো এই আছে মাটন, আমাদের মাটনের পিস দেখেছো? এই যে আছে মাটন, একদম মাটনটা এই যে রান্না করে রেখেছে। এইটাও খাওয়া শেষ হয়ে গেলে ফ্রিজে আমার কাঁচা, সব সময় কাঁচা মাছ মাংস সমস্ত কিছু থাকে, শেষ হয়ে গেলে আমি আবার করব। তাহলে এইগুলোই আজকে হোটেলে রান্না হয়েছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখন বসে বসে কুচাবো আলু, হয়েছো 1 ঝুড়ি। এই যে দেখো আমি আলু কিছুটা কুচিয়ে রেখেছি, এই যে দেখো এগুলো কালো হয়ে গেছে, আসলে জলে ধুয়ে আমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো, একদম ঝিরিঝিরি করে এইভাবে আলু 1 ঝুড়ি কুচিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর ইঁচড় এই যে কটা আছে, 2 4 5টা আছে, আর 5টা আজকে রান্না করেছি। আর মাছ, আবারও মাছ দিয়ে গেছে, এই যে দেখো মাছ দিয়ে গেছে। এই যে আছে রুই মাছ, এই যে এখন আবার মাছ দিয়ে গেল। আর এইটা মনে হয় কাতলা, এই যে এইটা কাতলা। এরকম করে তোমাদের দাদাভাই সব সময় ফ্রিজে মাছ মাংস সমস্ত কিছু বেশি করে এনে রেখে দেয়। এই মাছগুলো সমস্ত ধুয়ে ফ্রিজে রেখে দেবো, বুঝেছো? তাহলে সবাই ভালো থেকো, আর আমার জন্য একটু ঠাকুরের কাছে কামনা করো যেন আমি সুস্থ থাকতে পারি। আমি যদি সুস্থ থাকতে পারি, আমি একাই 100, বুঝেছো? আজকেও ঠাকুমা কাজে আসেনি, তোমাদের দাদাভাই আমি দুজনেই কাজ করছি। এই টাইমটায় লোকজন নেই, এই দেখো একদম ফাঁকা, সেই কারণে আমি কিন্তু ভিডিও করছি, বুঝেছো? লোকজনের মধ্যে আমার না সত্যি লজ্জা পাই আমি, আমার লজ্জা লাগে, নাক ভেঙে যায় বলছে লজ্জায় নাক ভেঙে যায়। লোকজন থাকলে আমার একটু সত্যি লজ্জা লাগে, আমার কেমন একটা লাগে। তাই রুটির পর্ব সেরে, রান্নাবান্নার পর্ব সেরে, ঘর টর মুছে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এই তো 1টা বাজতে গেছে, 12:30টার বেশি বাজে। এখন থেকেই লোক আসা শুরু হয়ে যাবে, একদম বিকাল 4টে পর্যন্ত লোকজন সারাক্ষণই খাবে, সেই কারণে আমি সময় পাবো না দেখে কাজ করে নিয়েছি। এখন বসবো আলু কুচাতে, আমার আর সেরকম কোনো কাজ নেই,
এখন এক ঝুড়ি আলু কুচিয়ে ধুয়ে ওই যে বললাম ফ্রিজে রেখে দেবো, আর মাছটা ধোবো।